তো আমরা এখন যাব আইটিআই বাস স্ট্যান্ডে। সকাল 7টার সময় ওখানে বাস আছে, ওই বাসটা ধরার জন্য যাচ্ছি। এবার অটো ফুল না হলে এখন ছাড়বে না, তাই আমরা ওয়েট করছি কখন ছাড়বে। আর রাঁচিতে ঠান্ডা মোটামুটি পড়ে গেছে, শীতের মরশুম শুরু হচ্ছে। সবাই এখানে সোয়েটার পরে ঘুরে আর বেড়াচ্ছে, আমরা তো সোয়েটার আনিনি, জানি কী করবো। এবার কালী পুজোর ছুটিতে আমরা চললাম নেতারহাট। এর জন্য কালকেই রাঁচিতে আমরা চলে এসেছি। এই আমরা এখন এসে পৌঁছালাম, আমাদের 7টা। হ্যাঁ, আমাদের 7:25-এ বাস আছে। এই আমরা টিকিট কেটে নিয়েছি, এবার দেখা যাক বাসটা কখন আসে। এই আমাদের বাস, শালু বাস, যেটা 7:25-এ ছাড়বে। আমরাই মনে হয় প্রথম যাত্রী বাসের। বাস ছেড়ে দিয়েছে। আমাদের নেতারহাট পর্যন্ত যাওয়ার যে বাসের ভাড়া, সেটা হচ্ছে কত করে নিল? 120 টাকা করে নিয়েছে। রাঁচি থেকে নেতারহাট যাওয়ার জন্য বাসেও যাওয়া যায়, আবার রাঁচি থেকে লোহারদাগা অবধি ট্রেনও পাওয়া যায়। এই দুটো অপশান আছে, কিন্তু লোহারদাগা থেকে সেই আপনাকে বাসেই যেতে হবে। আমরা এখন লোহারদাগা এসে পৌঁছেছি। এখানে বাস কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, মোটামুটি 10-15 মিনিট হয়তো দাঁড়াবে। রাঁচি থেকে একটা ট্রেন আছে যেটা 8:40-এ ছাড়ে লোহারদাগা। সেটা মনে হয় এখনও এসে পৌঁছায়নি, টাইম হয়নি হয়তো। শুনেছিলাম যে ওখান থেকে যাত্রী নেওয়ার জন্য বাসটা এখানে কিছুক্ষণ দাঁড়ায়, হয়তো ওটার জন্যই দাঁড়িয়ে আছে এখনও। বাস আর একবার দাঁড়িয়েছে বানারি নামক এক জায়গায়। এখানে টিফিন করার জন্য কিছুক্ষণ বাস দাঁড়াবে। আমাদের সামনে হোটেল থেকে টিফিন করলাম। নেতারহাট যাওয়ার পথে আমরা এই একটা নদী পেয়েছি, এটা হচ্ছে কোয়েল নদী। রাস্তায় যেতে যেতে এই যে আমরা অনেকগুলো মান্ডি পেয়েছিলাম। এই যে আমরা নেতারহাট কেটে এসে পৌঁছালাম। এখান থেকে আর 8 কিলোমিটার দূরে হচ্ছে নেতারহাট। শাল ও পাইনের ঘন সাজানো বন আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সাথে এই মনোরম আবহাওয়া খুব সুন্দর। আমরা এই 12:40 নাগাদ বাস থেকে নামলাম। বাস থেকে নেমে আমরা হাঁটছি হোটেলের খোঁজে। হোটেলটা আমরা বুক করিনি আগের থেকে, দেখি বিভিন্ন হোটেল ঘুরবো। এবার কোন হোটেলে উঠছি সেটাও জানাবো সবাইকেই। সানরাইজ পয়েন্টের সামনেই আমরা একটা হোটেল নিলাম, হোটেলের নাম হোটেল আশা। হোটেলটা নতুন হয়েছে, তো আমরা এই হোটেলে আসলাম। এই হোটেলে আমাদের রুম। হোটেলের রুম রেন্ট বলেছিল 2000 পার ডে বলেছিল, কিন্তু আমরা সেটা 1500-এ ঠিক করেছি। এখানে জানলার একটা ভিউ আছে। হোটেলে আমরা ফ্রেশ হয়ে এই পাশেই অতিথি গৃহ আছে, সেখানে আমরা এসে লাঞ্চটা সেরে ফেললাম। আমরা অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিকেন রেশমি বাটার মশালা। আপনারা যদি কখনো এখানে আসেন, এখানে খাবার আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই ভালো ছিল। আমাদের খুবই ভালো লেগেছিল। আমরা এই খাওয়া দাওয়া করে এখন বেরোলাম, এখন বাজে 3:30। এবার দেখা যাক আশেপাশে লোকাল কী জায়গা আছে যেগুলো ঘুরে দেখবো। সন্ধ্যা হওয়ার আগেই দেখা যাক কতটা ঘুরতে পারি। এখান থেকে ডান দিকে দেখাচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। দেখি প্রথম পাশেই যাই, ওটাই দেখে আসি। কোয়েল ভিউ পয়েন্টের সামনে আছি আমরা। যেতে হবে, এখানে টিকিট কাউন্টার।
পার হেড 20 টাকার টিকিট কেটে আমরা কোয়েল ভিউ পয়েন্টে ঢুকলাম। তো ভিউ পয়েন্টে ঢোকার পর এই যে এখানে পার্কের মতো আছে, সামনে ভিউ পয়েন্ট, সামনে ভিউ পয়েন্ট আর পাশে ওই পাইন ফরেস্ট আছে। পাইন ফরেস্ট যাওয়ার জন্য ভেতর দিয়ে রাস্তা ছিল, কিন্তু ওটা বন্ধ করে দিয়েছে এখন, তো সেই জন্য গেট থেকে বেরিয়ে আবার ওটা দিয়ে ঢুকতে হবে। আগে এখানে ঘুরে নিই, তারপর পাইন ফরেস্টে ঢুকবো। এখানের ভিউ পয়েন্টের এই ভিউ, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে যেটা থেকে ভিউটা আরও ভালো পাওয়া যাবে, ওটার উপর আমরা এখন যাবো। পার্কে কিছুক্ষণ টাইম কাটাবার পর আমরা পাশের পাইন ফরেস্টে চলে গেলাম, এই পাশের রাস্তাটা দিয়ে। আজকে সন্ধে পর্যন্ত এখানে সময় কাটাবো আমরা। How long can you hold until your breath falls? It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess. সানরাইজ পয়েন্টের একদম কাছে হোটেল নেওয়ার দরুন সানরাইজের একদম ঠিক সময় আমরা পৌঁছে গেলাম। সকালে সানরাইজ দেখে আমরা, এখন বাজে সকাল 9টা, আমরা বেরিয়ে পড়লাম লোধ ফলসের উদ্দেশ্যে, যেটা এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। হোটেল মালিকের থ্রুয়ে আমরা একটা গাড়ির নাম্বার জোগাড় করেছিলাম, যেটা আমাদেরকে লোকাল সাইট সিনও করাবে, যেটা টোটাল নেবে 3,500 টাকা। ঘন জঙ্গল পেরিয়ে এখন আমরা বিস্তীর্ণ সমতল ভূমিতে প্রবেশ করেছি। এখানে অনেকগুলি ছোট ছোট গ্রামও রয়েছে। আমরা যেখানে যাচ্ছি লোধ ফলস, সেটি হলো ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত, যার উচ্চতা উইকিপিডিয়া অনুযায়ী প্রায় 470 ফুট। লোধ ওয়াটারফলসে ঢুকতে পার হেড 10 টাকা করে আমাদের লেগেছে, আর গাড়ি পার্কিং চার্জ লেগেছে 50 টাকা। टिकट देखाते হবে। और हम लोग पहुंच गए हैं लोध फॉल्स। ये लोध फॉल्स का चल के जाने का एंट्री पॉइंट है। यहाँ पर गाड़ी पार्क कर दिए हम लोग, और यहाँ से आप ठीक से सुनोगे तो पानी का आवाज़ भी आ रहा है। লোধ ওয়াটারফলস দেখা যাচ্ছে ফলসটা। ফলসের এবার কাছাকাছি অনেকটাই, আর মনে হচ্ছে না বেশিটা যেতে হবে, খুবই কাছে পৌঁছে গেছি। Wow! এখানে এসে একটু হতাশ, কারণ কি এখানে যে রাস্তাটা এটা বন্ধ আছে, কারণ এখানে লকড়ি কা পোল ক্ষতিগ্রস্ত, যে নৌকার যাওয়া যাচ্ছে না, এখন রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে। আর এই যে বঞ্চু কোথায় চেপে গেল, যাই ফলো করতে করতে আমিও যাই। উপরে উঠে এসেছি, এখান থেকে ভিউ লোধ ফলস ঘোরার পর এখন আমরা আবার যাচ্ছি রেতারহাটের পথে। সেখানে কয়েকটি লোকাল সাইট সিনগুলো বাকি আছে, সেগুলো করবো। তো ড্রাইভার প্রথমে বললো যে আমাদের নিয়ে যাবে স্যালে হাউস। ভেতরে কাজ চলার দরুন স্যালে হাউস এখন বন্ধ আছে। লাঞ্চ সেরে আমরা এলাম লেক ভিউ পয়েন্টে। এই দুটো টিকিট আমাদের লাগলো আমাদের দুজনের জন্য, পার হেড 20 টাকা করে লেগেছে। এই যে পার্কটা খুবই সুন্দর, ছোট ছোট কটেজ মতো করা আছে, এখানে এসে থাকাও যায় যারা থাকতে চান। এবার আমরা ক্রমশ লেকের দিকে যাচ্ছি। লেকটাও বেশ ভালোই বড় আছে। এই যে বোটিং এখন বন্ধ, তার জন্য আমরাও করতে পারলাম না। এরপরে আসলাম আমরা নাশপাতি বাগানে। তো দিওয়ালির জন্য তো এখন ছুটি, তাই নাশপাতি বাগান বন্ধ।
তাই আমাদের দেখা হলো না, তারপর ফিরে চলে আসতে হলো। এরপরে আমরা চলে আসি আপার ঘাগরিতে, যে টিকিট নেওয়া হচ্ছে। আমাদের দুজনের এন্ট্রি ফি লেগেছে 10-10-20, আর গাড়ি পার্কিংয়ের জন্য 20 টাকা লেগেছে। ওই নিচে মস্ত যেতে হবে, ওই নিচে। ভিতর দিকে দিয়ে যাই, সবাই বাকিরা ওপাশে এসে যারা ঘুরতে এসছে, আমরা একটু ভিতর দিকে দেখবো। ওপাশে পাশে তেমন কিছু নেই। হ্যাঁ, এতক্ষণ ফলসের উপর দিকে ছিলাম, এবার একটু ভাবলাম যে নিচের দিক থেকে যাই। আর গঞ্জ নামছে, পিছন পিছন আমি আসবো। সানসেট পয়েন্ট যাওয়ার সময় আরেকটা পাইন ফরেস্ট পেলাম। পাইন ফরেস্টের মাঝখানে পাইন লেক, খুবই সুন্দর লাগছে দেখতে। ভিডিওতে যা দেখছি তার থেকে চোখে দেখা যেন আরও বেশি সুন্দর। আজকের দিনের আমাদের শেষ পয়েন্ট ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। আর মনে হচ্ছে পুরো ভিড়টা এখানে, সবাই এখানেই চলে এসছে। বাকি স্পটগুলোতে কোথাও এত ভিড় পাইনি, কিন্তু এই সানসেট পয়েন্টে বেশ ভালোই ভিড়, সূর্যাস্ত দেখতে। এখানে একটা সুভেনিয়ার শপ আছে, যেখানে আমরা একটু জিনিস দেখলাম, কিছু কেনাকাটা করলাম। সূর্যাস্তের সাথে আমাদের নেতাহাটের এই ট্রিপটি শেষ করলাম আমরা। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।